এদিকে তিস্তার মতো রুদ্ররূপ নিয়েছে পদ্মায় পানি বাড়া অব্যাহত থাকায় মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট এলাকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। এর মধ্যে ৫ নম্বর ঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখান দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। ঝুঁকিতে রয়েছে বাকি দুটি ফেরিঘাটও। এতে ভোগান্তিতে যাত্রী ও চালকরা। এখনই ভাঙন রোধে কার্যকরী ব্যবস্থা না নিলে ঘাটগুলো বিলীনের আশঙ্কা করছেন ঘাট সংশ্লিষ্টরা। মনিরুল ইসলাম মিহিরের তথ্য ছবিতে প্রতিবেদন। পদ্মা নদীতে পানি বাড়ায় প্রবল স্রোত বইছে। এর প্রভাবে ২ সপ্তাহ ধরে ভাঙছে পার। এরই মধ্যে ফেরিঘাটের পন্টুন সহ র্যাম্প ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্ধ হয়ে গেছে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটটি। ভাঙন হুমকিতে আছে বাকিগুলো। এতে ঘন্টার পর ঘন্টা মহাসড়কে অপেক্ষা করতে হচ্ছে যানবাহনগুলোকে। ভোগান্তিতে যাত্রী, চালক ও সহকারীরা। ওখান থেকে আসলাম আবার ৩ নম্বর, এই ৩ নম্বর থেকে আবার ওখানে গেছি, আবার ওইখান থেকে আবার চলেছে এই জায়গায়। মোটামুটি ১ ঘন্টার তো বেশি হয়ে গেছে অলরেডি। ফেরি ঘাটে নাকি সমস্যা, টিকিট দিতে চায় না, বলতেছে ঘাট নাই, টিকিট নাই, এই বলে ১ ঘন্টা ঘুরছি। ফেরি কম, অনেক গাড়ি জ্যাম, ৩-৪ ঘাট ঘুরছি আমরা, এটা হয়রানি। যদি একটা ঘাটও সচল থাকে, সেই ঘাটটা যদি সময় মতো ফেরিগুলো আসে, তাহলেও দেখা যাবে যে আপনার এই মোটামুটি একটু দুর্ভোগটা কম হবে। ঘাটগুলোকে রক্ষায় আপাতত বালু ভর্তি জিও ব্যাগ ফেলার কাজ শুরু করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। তবে প্রয়োজনের তুলনায় সেগুলো কম হওয়ায় খুব একটা কাজে আসছে না বলে অভিযোগ ঘাট সংশ্লিষ্টদের। তাদের দাবি যে কোনো সময় এই পথ দিয়ে নদী পারাপার বন্ধ হয়ে যাবে। ৫ নম্বর ঘাটটা বন্ধ, ৪ নম্বর ঘাটটা কোনো রকম চলতেছে, আর লঞ্চ ঘাট আগেই ভেঙে গেছে। এই ৫ নম্বর ঘাটটা মাথা দেবে গেল, বুঝছেন। এখন যদি ইমার্জেন্সি ভাবে এখানে যদি বিআইডব্লিউটিএ যদি এটার প্রতিরোধ না করে, তাহলে আমরা আমাদের এলাকা ধ্বংস হয়ে যাবে। ভাঙন যেন দ্রুত পদক্ষেপ নেয়, না নিলে আমরা যে অসহায় নদীর পাড়ে যে মানুষগুলো আছে একেবারেই বাস্তুহারা হয়ে যাবে। আমাদের দাবি একটাই, আমাদের এই কাজ শুরু না করলে আমরা ফেরি বন্ধ করে দেবো, সব ঘাটের ফেরি আমরা বন্ধ করে দেবো। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ বলছে পানির তীব্র স্রোত সরাসরি এসে আঘাত হানছে ঘাটগুলোতে। এতে ঘাটের নিচের অংশের মাটি সরে গিয়ে উপর থেকে দেবে যাচ্ছে। তবে সাময়িকভাবে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা চলছে। ৫ নম্বর ঘাট সচল করার বিষয়ে আমাদের মেরিন অফিসার বিআইডব্লিউটিএ নির্বাহী প্রকৌশলী ওনার সাথে যোগাযোগ অব্যাহত রেখেছেন। তারাও বলছেন তারা কাজ করবে, এই অবস্থায় বর্তমানে আছে। গত ৫ আগস্ট পদ্মা নদীর ভাঙনে মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাট নদীতে বিলীন হয়ে যায়। সেখানে এখন ঝুঁকি নিয়ে চলছে লঞ্চ যাত্রীদের ওঠানামা। আব্দুল আল মামুন, ৭১। পাটুরিয়া ফেরিঘাটের আজকের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির। মিহির, ঘাটের এই মুহূর্তের কি অবস্থা দেখছেন এবং ঘাট এলাকায় যানবাহনের সারি কেমন রয়েছে সকাল থেকে? জানাবেন যে ভাঙন রোধে প্রশাসন কি ধরনের ব্যবস্থা নিচ্ছে? কাজুরি প্রথমেই বলি যে আসলে ৫ নম্বর ঘাটটি গত পরশুদিন রাত থেকে যেহেতু বন্ধ আছে, এখন পর্যন্ত সেটি চালু হয়নি। শুধুমাত্র ২ নম্বর, ৩ নম্বর এবং ৪ নম্বর এই দুটি ঘাট দিয়েই এখন পারাপার হচ্ছে এবং ৫ নম্বর ঘাটটি চালু করার বিষয়ে কোনো ধরনের কোনো উদ্যোগও আমরা এখানে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের দেখিনি। তারা ঘাট এলাকায়ও কোনো কর্মকর্তাকে আমরা গতকাল সারাদিনই দেখিনি। তবে টেলিফোনে যখন কথা বলছিলাম তারা আমাদেরকে জানিয়েছিলেন যে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন, তার পরবর্তীতে হয়তো ঘাটটি সংস্কার করা হবে। কিন্তু এর প্রভাব ঘাট এলাকায় পড়েছে, অর্থাৎ ৩টি ঘাটের মধ্যে মাত্র ২টি ঘাট চালু আছে। এই ২টি ঘাট দিয়ে যাত্রী এবং যানবাহন পারাপার করতে গিয়ে একটা হিমশিমে পড়েছেন বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। আমরা দেখছি যে প্রচুর পরিমাণ যানবাহন কিন্তু ঘাট এলাকায় আটকে থাকছে এবং ২ থেকে ৩ ঘন্টা পর্যন্ত প্রতিটি যানবাহনকে ঘাট এলাকায় ফেরি পারের জন্য অপেক্ষা করতে হচ্ছে এবং তার চেয়ে সবচেয়ে বেশি এখানে অপেক্ষা করতে হচ্ছে দেখেছি আমরা পণ্যবাহী যে ট্রাকগুলি আছে সেই পণ্য বোঝাই ট্রাকগুলিকে, আর যাত্রীবাহী যে বাস, প্রাইভেট কার এগুলিকে একটু অগ্রাধিকার ভিত্তিতে আগেই পারাপার করছে। কিন্তু আমরা কয়েকজন পণ্য বোঝাই ট্রাকের যখন চালকের সাথে কথা বলছিলাম সকালবেলা, তারা বলছেন যে কেউ কেউ আছে ২ দিন পর্যন্ত তারা অপেক্ষা করছেন এবং তাদের একটা বিড়ম্বনা এবং দুর্ভোগ এখানে আছে। আর ফেরি কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন তাদের ১৩টি ফেরি থাকলেও তারা সবগুলি ফেরি কিন্তু চালনা করতে পারছেন না, মাত্র 7টি ফেরি দিয়ে তারা পারাপার করছেন। অর্থাৎ যেই শক্তিশালী যে ফেরিগুলি আছে, অর্থাৎ বড় ফেরি যেগুলি রোরো ফেরি, সেই ফেরিগুলি দিয়ে শুধুমাত্র তারা পরিচালনা করছেন। ছোট ফেরিগুলি চালানো যাচ্ছে না স্রোতের কারণে এবং ঘাটের যে বেসিন এরিয়া এইখানে কিন্তু কাজুরি একটা স্রোত, প্রচুর ফেরিগুলি স্বাভাবিক গতিতেই ভিড়তে পারছে না। স্বাভাবিকভাবে যে ফেরিগুলি অল্প সময়ে ভিড়তে পারতো সেগুলি এখন ভিড়তে প্রচুর সময় লেগে যাচ্ছে, অর্থাৎ ১৫ থেকে ২০ মিনিট পর্যন্ত। এজন্য ফেরির ট্রিপ সংখ্যাও কমে গেছে। কিন্তু এখানে
আমরা যেটা দেখেছি যে কর্তৃপক্ষ অর্থাৎ বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ কোনো ধরনের কোনো ব্যবস্থাপনা নিচ্ছে না, এটি একটি দুর্ভোগ। এবং সকালের দিকে আমরা এখানে স্থানীয় যে লোকজন আছে, ঘাট সংশ্লিষ্ট লোকজন, তাদের সাথে কথা বলছিলাম। তারা বলছেন তাদের আজকে একটি কর্মসূচিও আছে। তারা বেলা 10টা নাগাদ একটা বিক্ষোভ কর্মসূচির এখানে ঘোষণা দিয়েছেন। তারা বলছেন যে দ্রুত যদি ঘাটের ব্যবস্থাপনা না করা হয়, এখানে ঘাট রক্ষায় কাজ না করা হয়, তাহলে তারা বিক্ষোভ এবং মানববন্ধন করবেন। এবং পাশাপাশি তারা বলছেন যে তারা যে ফেরি সার্ভিস আছে সেটিও তারা হুমকি দিয়েছেন যে বন্ধ করে দিবেন। অর্থাৎ তারা বলছেন যে আগে এই ঘাট রক্ষা করতে হবে, তারপরে এই ফেরি চলাচল। এমনটি কিন্তু আমরা এখানকার বিক্ষুব্ধ যে এলাকাবাসী আছে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে এই বিষয়ে আমরা স্থানীয় প্রশাসনের সাথে কথা বলছিলাম। স্থানীয় প্রশাসন বলছে যে বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি এবং পানি উন্নয়ন বোর্ড তারা এরই মধ্যে একটি সমন্বয় মিটিং করেছে। তার পরবর্তীতে তারা বলছেন যে তারা মিটিংয়ের মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেবেন। মিহির, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, পাটুরিয়া ফেরিঘাটের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিহির।